যে মেলাগুলো দেখতে আমার ভালো লাগে তার মধ্যে এই হস্তশিল্প মেলা হচ্ছে অন্যতম। এখানে নানান ধরনের হাতের কাজের জিনিস দেখতে পাওয়া যায়। তার জন্য আমার এই মেলাটা ভীষণ পছন্দের, ঠিক ছোটোবেলার থেকেই। তো চলো, আজকে আমি আর কুশল বেরোচ্ছি, হস্তশিল্প মেলায় যাচ্ছি। আমি এই মেলাটায় ঘুরবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব এবারের হস্তশিল্প মেলা কেমন হয়েছে। তো প্রথমেই বলি, যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমি চাদর মুড়ি দিয়ে এভাবে যাচ্ছি, কিচ্ছু করার নেই, এরকম কাকিমা সাজে যেতে হচ্ছে। প্রচণ্ড বাইরে ঠান্ডা আর কুয়াশাও আছে, তো এইভাবেই যেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর এই যে চলে এসেছি কথা বলতে বলতে হস্তশিল্প মেলা। তো হ্যালো এভরিওয়ান, আমি গার্গী আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ হস্তশিল্প মেলা যেখানে বসে এখন বিশ্ব বাংলায়, তো সেখানে আমরা চলে এসেছি। আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হতো, তখন যখনই মেলাটা আসতো যে কয়দিন থাকতো তার মধ্যে 2-3 বার যাওয়া হয়ে যেত। কিন্তু এখন যেহেতু অনেকটাই দূর বাড়ির থেকে, তো সেইভাবে আসা হয় না। আজকে এলাম, জানি না আবার এর মধ্যে আসতে পারবো কি না। তো চলো এবার ভেতরে যাব। আর কুশল গেল গাড়ি পার্কিং করতে। পার্কিংয়ের ব্যবস্থা এখানে খুব ভালো। তো এই যে গেট দেখতেই পাচ্ছ, আর এই যে আমি ঢুকছি। আচ্ছা, তোমাদেরকে আগেই বলি, যারা এখনও জানো না তারা, মানে যারা হস্তশিল্প মেলায় আসতে খুব পছন্দ করো, এখান থেকে জিনিস কেনাকাটা করতে খুব পছন্দ করো, তারা কিন্তু আসতে পারো। এই মেলাটি 11ই ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত আছে। তো এর মধ্যে কিন্তু অবশ্যই চলে এসো। আমিও অপেক্ষা করেছিলাম কবে আসবে কবে আসবে। তো 1-2 সপ্তাহ আগে আমি এখান থেকে ঘুরে গিয়েছি, তখনও মেলাটা লাগেনি। তো আজকে খবর পেয়ে আমি চলে এলাম। আর এই যে সুন্দর সুন্দর ঢুকে কত সুন্দর হাতের কাজের জিনিস দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আর এই যে কাচের জিনিস, এগুলো দেখে মনে হয় সব কিনে নিয়ে যাই বাড়িতে। কিন্তু আমার বাড়িতে এত শান্ত বাচ্চা আছে যে ওই জিনিসগুলো কিনে নিয়ে গেলে জিনিসগুলো সমস্তটাই নষ্ট হয়ে যাবে, ভেঙে চুরে যাবে। সেই জন্য মনকে ভীষণ শান্ত রেখে শুধু দেখছি আর ভিডিও করে রাখছি, যাতে এটা আমার স্মৃতির পাতায় থেকে থাকে আর কি। তো বিহান একটু বড় হলে আমি অবশ্যই কিনবো, আমার এখান থেকে অনেক পছন্দের জিনিস কেনাকাটার আছে, কিন্তু ওর জন্য আমি একটুকু সাহস পাই না। আর এই যে ফুলগুলো দেখছো না, আগে যখন কলেজে পড়তাম তখন আমি আর মাম্পি তো অবশ্যই যেতাম এই হস্তশিল্প মেলায়, আর এই ফুল আমরা দুজনে মিলেই কিনে নিয়ে আসতাম বাড়িতে সাজানোর জন্য। তো খুব ভালো লাগতো, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। তখন 10 টাকা করে পিস ছিল, এখন জানি না কত টাকা হয়েছে, আমি আর দাম জিজ্ঞেস করিনি যেহেতু আমি এখন কিনবো না। তো তোমরা অবশ্যই আসো, এখনও হয়তো খুব বেশি দাম হবে না, আগের মতনই দাম থাকবে। তো এই যে মেলার ভেতরটা, মেলার ভেতরে না এত দোকান বসেছে। আগে অবশ্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম যখন ছিল তখন এত দোকান ছিল না, খুব কম ছিল, মোটামুটি ছিল, মানে ভরে যেত। কিন্তু এখানে প্রচুর দোকান আছে। আর এই পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে কোথা দিয়ে শুরু করছি কোথা শেষ করছি বুঝতেই পারছিলাম না। তাই পুরো মেলাটা ঘোরাই হয়নি, এক তো অনেকটা লেটেই এসেছিলাম, মানে শেষ বন্ধ হওয়ার পথে। তো সেই জন্য সময় কম ছিল বলে যতটা পেরেছি ঘুরেছি। আগে জানা ছিল না যে কটা অবধি খোলা থাকে। তোমরা আসলে অবশ্যই 8টার মধ্যেই চলে এসো, না হলে কিন্তু দেখবে 8:30 থেকে জিনিসপত্র গোছানো শুরু করে দেয়, তো তখন তোমরা দেখতে পাবে না ঠিকঠাক মতন। তো তার আগেই চলে এসো, মানে বিকেলবেলায় এলে তোমরা খুব ভালোভাবে মেলাটা এনজয় করতে পারবে, মানে দেখতে পারবে, যাদের কেনাকাটার আছে খুব ভালোভাবে কেনাকাটা করতে পারবে। জামা কাপড় তো রয়েইছে, মানে জামা কাপড়গুলো সমস্তটাই কিন্তু ওই হ্যান্ডক্রাফটেড আছে। তারপর গয়নাগাটি আরও অনেক কিছু তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আমি মেনলি কিনতে এসেছিলাম একটা ফুলদানি, বড় ধরনের, কিন্তু ওই লেট করে আসার জন্য ফুলদানির দোকানটাও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তো এই যে কার্পেট, এখানে প্রচুর সুন্দর সুন্দর কার্পেট আছে। নেক্সট দিন এলে এখান থেকে একটা কার্পেট নেবো ভেবেছি, তোমরা চাইলে কিন্তু এখান থেকে কার্পেট নিতে পারো, খুব সুন্দর কার্পেটগুলো। আর এই যে দেখতে পাচ্ছ সেন্টার টেবিল, খুব সুন্দর। এই মাটির খেলনাগুলো আমার খুব পছন্দের। যখনই আগে কলেজ লাইফে আসতাম তো এই মাটির খেলনার দোকানগুলো থেকে নিতাম, কিন্তু এইবার আর নিইনি।
আর এই যে এইখানে যে মূর্তি তৈরি করা হচ্ছে, দেখো মূর্তি তৈরির কাজও চলছে। তো আমার এখানে মূর্তিগুলো এত ভালো লেগেছে। যাই হোক, এই যে রিম্পাদির সাথেও দেখা হয়ে গেছে। আসলে রিম্পাদি আমাকে খবর দিয়েছিল, তারপর রিম্পাদি বলেও ছিল একসাথে আসতে। তো আমাদের টাইম টেবিল ঠিকঠাক ছিল না, আমি ভেবেছিলাম আসতে পারবো কি পারবো না তাও ঠিক ছিল না, সেই জন্য আলাদা আলাদা এসেছি, কিন্তু দেখা হয়ে গেছে। তো এই যে দেখো কী সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি। আচ্ছা, যেটা বলছিলাম তোমাদেরকে, এখানে এত সুন্দর সুন্দর মূর্তি তৈরি হচ্ছে, মূর্তিগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছে। তো আমি চাইছিলাম একটা ছোট্ট গণেশ নিতে চাইছিলাম, সেটা ছিল না, সেটা বললো মেলার শেষের দিকে পাওয়া যাবে। এখানে বড় গণেশ ছিল, আরও এরকম জলের সুন্দর ধারায় কাজ করা গণেশ, বুদ্ধ, অনেক কিছু ছিল। কিন্তু আমার তো গনুকে নেওয়ার খুব ইচ্ছা, তো আমি দাদাদেরকে বলে এলাম। তো দাদারা বললো অবশ্যই শেষের মানে আগে এসো, 5 তারিখের আগে এসো, তাহলে হয়তো পেয়ে যাবে। তো যদি আমি অবশ্যই মানে আগেই যাব, 1-2 তারিখে আবার যাব, যদি গণেশ পেয়ে যাই, এখান থেকে আমি আমার একটা গনুকে নিয়ে আসবো। আর এখানে এত সুন্দর সুন্দর কৃষ্ণের মূর্তি বাড়িতে সাজানোর, এত সুন্দর সুন্দর, যাদের বাড়িঘর এত সুন্দর করে সাজানো গোছানো থাকে, তারা কিন্তু অবশ্যই এখান থেকে নিতে পারো। খুবই সুন্দর, আমার খুব পছন্দের। আমি ছোট্ট একটা গণেশ দাম করে এসেছি, মোটামুটি বললো যে 500, 600 বা 700-র মধ্যেই কিন্তু হয়ে যাবে। মানে বুঝতে পারছো তাহলে এই বড় বড় জিনিসগুলো কীরকম মোটামুটি দাম হতে পারে। তো এরকমই মোটামুটি দামে তোমরা কিন্তু দাম দর করে পেয়ে যাবে জিনিস। আর আমরা যেটা কিনলাম, কুশলের ব্যাগটা খুব পছন্দ হয়েছিল, যেহেতু এই সুন্দরবন লেখা ছিল, ব্যাগ আর বাঘ ছিল, তো কুশল এই ব্যাগটা কিনলো। ব্যাগটা দাম চাইছিল বোধহয় 250 বা কত, 230-এ এটা নিলাম। হ্যাঁ, 280 চেয়েছিল। যাই হোক, তারপর দেখতে পাচ্ছ আরও ফুল দেখাচ্ছি তোমাদেরকে, মাটির জিনিস দেখাচ্ছি। আচ্ছা, তোমরা এবার বলো কেমন লাগলো। আর এই যে দেখছো মেয়েরা কিন্তু মানে এখানে তোমরা এলে মানে বসে বসে কাজ করছে, সেই জিনিসটা কিন্তু তোমরা দেখতে পারবে। আর প্রচুর এরকম মানুষ আছে যারা এই কাজ করেই তাদের সংসার রোজগার সবটাই চালায়। আর এদের হাতের কাজগুলো ভীষণ সুন্দর হয়, দেখতেই পাচ্ছ। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি বাড়ি যাচ্ছি, চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা তাহলে।